नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आलू कुमड़ोर तरकारी तो आपनारा प्रत्येकेई खेयेछेन, एकबार एइभावे बानिये देखुन। आजके आमरा विशेष उपकरणे एइ निरामिष पदटी तैरी करब। तार साथे थाकबे किछु टिप्स एबं ट्रिक्स। चलुन ताहले देरी ना करे झटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। आजकेर এই रेसिपिटी बानानोर जन्य आमी एखाने 250 ग्राम कुमड़ो निये निয়েছি আর নিয়েছি দুটো আলু। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। দিয়ে দেব একটা তেজপাতা, হাফ টি স্পুন পাঁচফোড়ন, তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবারে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। তবে সাবধানে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে এর মধ্যে আমরা কেটে রাখা আলু কুমড়োগুলো দিয়ে দেব। আলু কুমড়োটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য দেখুন কুমড়োটাকে একটু বড় সাইজ করে কেটেছি, তার তুলনায় কিন্তু আলুটাকে ছোট করে কাটতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঠিক এই সময়ে নুনটা দিয়ে দিলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি এই আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভেজে নেব। এইভাবে ঢেকে রেখে ভেজে নিলে দেখবেন ভাজার সাথে সাথে কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে আসবে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন আলু কুমড়োটা অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে এবং কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। ঠিক এই সময়ে আদাটা দিয়ে দিলে দেখবেন কুমড়োর ভিতরে আদার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় এবং টেস্টটা ভালো আসে। 2 মিনিট পরে ফিরে এলাম। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য গুঁড়ো মশলাগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু আমরা কোনো রকম জল দেব না। ভাজা মশলার ফ্লেভারটা এই রেসিপিতে কিন্তু খুব ভালো আসে, তাই জল ছাড়াই মশলাগুলোকে আমরা তরকারির সাথে ভেজে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। মশলাগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ছোট চা কাপের 1 কাপের মতো গরম জল। খুব বেশি এখানে জল দেবেন না। আলু সেদ্ধ হতে যতটা পরিমাণ জলের প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে। এর সাথে সাথে আমরা তৈরি করে নেব এক বিশেষ ধরনের মশলা গুঁড়ো, যা ব্যবহার করলে রেসিপিটির টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। প্রথমেই একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন মেথি, হাফ টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা। এগুলোকে এবারে 1 থেকে 2 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নেব। যখন দেখবেন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবং হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরেই আমরা গুঁড়ো করে নেব। অন্যদিকে দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং আলু কুমড়ো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে।
এবারে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে রাখব এবং এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ভেজে রাখা মশলা গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি এবং তার সাথে 1 টিস্পুন ঘি। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে আরও 1 মিনিটের জন্যে রান্না করে নেব, যাতে ভাজা মশলা, গরম মশলা এবং ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে আলু কুমড়োর সাথে মিশে যায়। তবে এখানে একটা কথা না বললেই নয়, আপনারা কিন্তু অবশ্যই নুন এবং ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 মিনিট পরে ফিরে এলাম। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু কুমড়োর তরকারি রেসিপি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খাবার জন্যে একদম তৈরি আজকের এই রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু কুমড়োর তরকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।